হেডিং দাও ডিফারেন্সিয়েশন। ওকে, আগের দিন আমরা লিমিট করেছিলাম, ফাংশন করেছিলাম, ঠিক, সিরিজ করেছিলাম, ওই কনসেপ্টগুলো আজকে লাগবে। শুধু তাই নয়, আজকে যে ডিফারেন্সিয়েশন হবে সেটা মেইনলি ফর্মুলা বেসড, ইন্টিগ্রেশনও ফর্মুলা বেসড হবে। আমি আবার তোমরা যখন 10-এ উঠবে আবার এই ক্যালকুলাসটা আবার রিভিশন দেব, তখন এখন যেটা করাচ্ছি তার থেকে হায়ার ভার্সনটা করাবো, ঠিক। একবারে বেশি দিলে চাপ হয়ে যাবে। দেখো, আমি বারবার বলেছি ক্যালকুলাসের ফান্ডাটা হচ্ছে যেখানে অ্যালজেব্রা ফেল করে যাচ্ছে। অ্যালজেব্রা মানে কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি, রাইট, কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি, যেখানে কোয়ান্টিটেটিভ ব্যাপার যদি সেটা ইনফাইনাইট স্মল কোয়ান্টিটি হয়, যেটা ফাইনাইট ব্যাপার নয়, সেখানে ক্যালকুলাস আসবে। কি বললাম? ইনফাইনাইট স্মল কোয়ান্টিটি হয় সেখানে ক্যালকুলাস আসবে। আমার পরীক্ষা ভালো হয়েছে, ফাইনাইট না ইনফাইনাইট? ইনফাইনাইট, রাইট। কাউন্ট করা যাবে না, কারণ এটা কি আমি বলতে পারি আমার পরীক্ষা 5 ভালো হয়েছে, তুমি বললে আমার পরীক্ষা 10 ভালো হয়েছে, কিন্তু তুমি পেলে -10, ঠিক। এবার আমার বক্তব্যটা, যে জিনিসগুলোতে কোয়ালিটেটিভ জিনিস সেইটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার টেকনিকই হচ্ছে ক্যালকুলাস। প্র্যাকটিক্যাল লাইফ সব ইনফাইনাইটলি স্মলার কোয়ান্টিটি, তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম, ঠিক। সেই কারণেই আমাদের ক্যালকুলাসও ইনফাইনাইটলি স্মলার কোয়ান্টিটি নিয়েই ডিসকাস করবে, রাইট। লাইক আমি যদি খুব ছোট জিনিসটা জানি, সেইগুলোকে তো অ্যাড করে বড় জিনিসটা করতেই পারি কি পারি না? তারপরে আমার ছোট জিনিসটা জানাটা বেশি জরুরি রাদার দ্যান বড় জিনিসটা জানলা। বড় জিনিসটা জানলে সেটাকে আমি ছোট করতে পারবো না, কিন্তু ছোট জিনিসটাকে তো আমি অ্যাড করতেই পারি। তোমরা বোধহয় বুঝতে পারলে নাকি? বুঝতে পারলে? হেডিং দাও ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইটলি স্মল ডিফারেন্স। আরে প্রবলেম হয়ে গেছে আজকে, তোমরা নিউজে দেখেছো কিনা, নিট ক্যান্সেল হয়ে গেছে। আমাদের স্টুডেন্টরা এবছর, আমাদের স্টুডেন্টরা এত ভালো এক্সাম দিয়েছিল, আমরা এক্সপেক্ট করছিলাম এখান থেকে বেঙ্গল টপ করবে। অনিরুদ্ধ 690 মতো পেয়েছিল, মানে পাচ্ছিল 690, মানে 1 থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক তো 50-এর মধ্যে আসারই কথা। আবার নিট হচ্ছে, মানে বুঝতে পারছো কতটা প্রেশার, আমাদের আবার ক্লাস নিতে হবে, কারণ ওদেরকে ফ্রি ছেড়ে দেওয়া তো যাবে না এখন, ওরাও টেনশনে থাকবে। আর নেক্সট নিটটা টাফ হবে, নিট যখন আবার রিপিট হয় যে কোনো এক্সাম, সেটা না টাফ হয়। ওফ, মানে শান্তি নেই। সিঞ্জন মাইতি, ও না সরি 11 সে আমাকে একটা গ্রুপে নাম্বার অ্যাড করতে বলেছে, সেই নাম্বারটাই এক্সিস্ট করে না। এবার আমি তো সেটা কিছুতেই বুঝে পাচ্ছি না। দেখো, ডিফারেন্স মানে আমরা বলবো চেঞ্জ। কি বললাম? ডিফারেন্স মানে আমরা বলবো চেঞ্জ। যে কোনো ডিফারেন্স বা যে কোনো চেঞ্জ, ইনিশিয়াল মাইনাস ফাইনাল না ফাইনাল মাইনাস ইনিশিয়াল? অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার ভালো করে দেখো, এই তোমাদের কিন্তু 25 তারিখে যে উইকটা শুরু হচ্ছে, সেই উইক থেকে এক্সাম আছে একটা, ঠিক? আচ্ছা দেখো, আমি এইখান থেকে একটা ডিস্টেন্স বলছি x1, এইটা 5 সেন্টিমিটার বলো, মিটার বলো, হোয়াট এভার, ঠিক? এবার এই রডটাকে আমি টেনে বড় করেছি, রাইট? বড় করলে এটা 6 মিটার x2,
এটা ইনিশিয়াল ছিল, এটা ফাইনাল। আমি যদি বলি লেন্থের ডিফারেন্স বা লেন্থের চেঞ্জ কত, রাইট, তার মানে এইটা বেসিক্যালি এক্স আই ইনিশিয়াল, আর এটা তাহলে চেঞ্জ ডেল্টা এক্স ইকুয়াল টু এক্স ফাইনাল মাইনাস কত আসছে, এই 1 মিটারটা খুব বড় না ছোট? বড়। 1 মিটারটা খুব বড় না ছোট? বড়। যেই বড় সেটা কি অ্যালজেব্রিক না ক্যালকুলাস? মাথার উপর দিয়ে যাচ্ছে, সাবাস। এইবার ভালো করে শোনো, আমি এই রডটাকে আরো কাটলাম, আরো কাটলাম, কাটতে কাটতে খুব ছোট করে নিয়ে আসলাম, মানে ডেল্টা এক্স, ভালো করে শোনো, ডেল্টা এক্স এই ভ্যালুটা মানে চেঞ্জটা কমাচ্ছি, চেঞ্জটা কমাচ্ছি, কমিয়ে আমি এইরকম একটা সাইন দিয়েছি। এটাকে আমি স্টাইল মারার জন্য দিয়েছি, ভ্যালু আছে কি নেই? টেন্স টু, ইটস আ ম্যাথমেটিক্যাল ফাংশন, ইটস নট দ্যাট আমার মর্জি হয়েছে ঠিক আছে এরকম একটা সাইন দিয়ে দিই, ইটস নট লাইক দ্যাট, ইট অ্যাকচুয়ালি ক্যারিজ আ ভ্যালু। নট অনলি দ্যাট, এই জিনিসটাই কিন্তু অ্যালজেব্রা থেকে ক্যালকুলাসে এনেছে। আগের দিন আমি এই নিয়ে প্রচুর প্যান করেছি, ঠিক? এবার যখনই আমি এইটা বলবো, বলতে পারবে তখন অ্যালজেব্রা না ক্যালকুলাস? ঠিক ঠিক, তুমি যতটা ছোট ভাবতে পারছো তার থেকেও ছোট। সেই যে তুমি জিরো লেখা শুরু করেছিলে মনে পড়ছে? এখনো বোধহয় জিরো লিখে যাচ্ছ। বলছে হ্যাঁ স্যার, সকালে মাকে বলে এসেছি তুমি জিরোগুলো লিখতে থাকো। আচ্ছা, তাহলে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, তাহলে অ্যালজেব্রা না ক্যালকুলাস? সেইটাকে লেখা হয় ডিএক্স, ডিএক্স একসাথে, ডি স্ট্যান্ড ফর ডেল্টা। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বলছে স্যার ছুটি, গরমের ছুটি চলছে, এত প্রেসার দেবেন না। কি বললাম? ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। ডেল্টা এক্স কি ছিল? অ্যালজেব্রিক কোয়ান্টিটি। ডেল্টা এক্স কি ছিল? অ্যালজেব্রিক কোয়ান্টিটি। টেন্ডিং টু জিরো করলেই ক্যালকুলাস কোয়ান্টিটি হয়ে গেল। যেই ক্যালকুলাস কোয়ান্টিটি হয়ে গেল তাহলে আমাকে অন্য কোনো টার্ম দিয়ে ডিফাইন করতে হবে, এইটাকে বলে ডিএক্স। ডিএক্স একসাথে, ডি আলাদা এক্স আলাদা নয়। এটার মানে হচ্ছে স্মল চেঞ্জ ইন এক্স। লেখো স্মল কাম চেঞ্জ ইন এক্স। স্মল চেঞ্জ ইন এক্স। যদি এই জিনিসপত্রগুলো মাথার ওপর দিয়ে যায়, মাথার ওপর দিয়েও যায়, যাক, কিন্তু শিখবো তবু। আবার যখন রিভাইজ হবে তখন দেখবে আবার এটা বুঝতে পারবে। ক্যালকুলাস 11-এ গিয়ে প্রথম যখন শেখে, 12-এ গিয়ে যখন প্রথম শেখে, একই ঘটনা ঘটে, মানে একই অপোজিশন ফিল করে। সেটা যদি আমরা আগে থেকে অ্যাকাস্টামড হয়ে যাই সেটা অনেক বেটার না? আচ্ছা, 11-এ গিয়ে দেখবে তোমরা অনেক বেটার জায়গায় দাঁড়িয়ে আছো। আচ্ছা, তার মানে স্মল চেঞ্জটাকে আমি কি বলবো? স্মল চেঞ্জ ইন এক্স। এটা কিন্তু ভেরি স্মল চেঞ্জ। অ্যালজেব্রিক না ক্যালকুলাস? সব মাথার উপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল? আচ্ছা, এইটুকু করার পর আমি একটা জিনিস বুঝলাম, ডেল্টা এক্স ক্যালকুলাস না অ্যালজেব্রা? ডিএক্স, বাস এইটুকুই মনে রাখলে হবে। ডিএক্স অত্যন্ত ছোট, যেটা ক্যালকুলাস টার্ম, যেটাকে তুমি কোনো ইকুয়েট করতে পারবে না। ডেল্টা এক্স কে ইকুয়েট করতে পারবে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, এনিথিং ইউ ক্যান ইকুয়েট, বাট ডেল্টা এক্স ক্যান নট বি ইকুয়েটেড উইথ সাম ভ্যালু। ডেল্টা এক্স ক্যান নট বি ইকুয়েটেড উইথ সাম ভ্যালু। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? বলছে হ্যাঁ স্যার, অনলাইনে থাকলে বেশি বোঝা যায়। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সাবাস। আচ্ছা, এবারে আমরা একটা ফর্মুলায় যেতে চাইছি, যে ফর্মুলাটা নিউটন তৈরি করেছিলেন। যেটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন বলবো। তোমাদের মনে আছে আগের দিন আমি ফার্স্ট প্রিন্সিপাল অফ লিমিটও বলেছিলাম? মনে পড়ছে? সেই যে ভ্যালু পুট করে করে, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। যে কোনো লিমিট ওইভাবেই বার করতে হয়। হ্যাঁ, তারপরে আমরা শর্টকাট বার করেছি, সেটা অন্য কথা, কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল যদি বলে ওইভাবেই বার করতে হবে। এবার ফার্স্ট প্রিন্সিপালটা দেখো,
ভালো করে দেখো, y ইকুয়াল টু এফ এক্স, এরকম কিছু মনে পড়ছে? হ্যাঁ, রাইট। y মানে আউটপুট, এফ এক্স মানে ফাংশন, ভাই সেটাও তো আউটপুট। এই টোটাল জিনিসটাই আউটপুট, তার মধ্যে ভেতরে কি ইনপুট? ভেরি গুড। এবারে আচ্ছা বলো তো, এখানে ইনপুট কে? ইনপুট এক্স। সাবাস, তোমরা আমাকে বলতে পারবে সেটা হচ্ছে, আমি যদি ইনপুটে কোনো চেঞ্জ করি তাহলে সেটা আউটপুটেও হবে কি হবে না? ভেরি গুড। এবার আমি যদি ইনপুটে ডেল্টা এক্স চেঞ্জ করি, অ্যালজেব্রিক চেঞ্জ করি, তাহলে আউটপুটেও তো অ্যালজেব্রিকই চেঞ্জ হবে, ঠিক? তাহলে আউটপুটে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। বোধহয় বুঝতে পারছো না, আমি আবার বলছি, সেটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স, ঠিক? আমি ইনপুটে কত চেঞ্জ করেছি? ডেল্টা এক্স। তাহলে বলো তো এখন ইনপুট কত? এক্স প্লাস ডেল্টা এক্স। হে ভগবান, এখন ইনপুট কত? তাহলে বলো তো আউটপুট কত? ভেরি গুড। এটাই মানে এর ভেতরে আমি এটাকে বসিয়ে দিয়েছি, এটাকে লিখতে পারি y প্লাস ডেল্টা ওয়াই। সব মাথার উপর দিয়ে চলে গেল নাকি? বোঝা গেল? দুর্দান্ত। আচ্ছা, এবার ভালো করে শোনো, আমরা ডিফারেন্সিয়েশন বলতে বা ডিফারেন্সিয়েশনে কি করি? কি বললাম? ডিফারেন্সিয়েশন বলতে বা ডিফারেন্সিয়েশন কি করি? এই দেবার্ঘ, হ্যাঁ স্যার। তুমি কি এখনো ইন্ডিয়াতে আছো? হ্যাঁ স্যার, এখনো ইন্ডিয়াতেই। হ্যাঁ এখন? স্যার, এখন ইন্ডিয়াতেই। ও আচ্ছা, ইন্ডিয়াতে। আচ্ছা স্যার হ্যাঁ বলো, চলে যাবো স্যার কবে কবে? সানডেতেই। ও সানডেতে, ফাইন, ওকে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে এই অবধি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? এইখানটায় শুধু অ্যালজেব্রিক চেঞ্জ হয়েছে, তার জন্য এখানেও অ্যালজেব্রিক চেঞ্জ হয়েছে, দুর্দান্ত। এবার যেটা বলছিলাম, আমরা ডিফারেন্সিয়েশন বলতে বা ডিফারেন্সিয়েশন যে জিনিসটা সেটা কি অ্যাকচুয়ালি, সেটা শোনো। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমি যদি ইনপুটে স্মল চেঞ্জ করি, ক্যালকুলাস চেঞ্জ করি, তাহলে আউটপুটও তো চেঞ্জ হবে, হবে কি হবে না? মাথার উপর দিয়ে গেল। আমরা ইনপুটে যদি ডিএক্স চেঞ্জ করি তাহলে আউটপুটে কি চেঞ্জ হবে বলো? ডিওয়াই। এই ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা আমরা বার করি ডিফারেন্সিয়েশনে। এবার এটা বার করলে আমাদের কি ক্ষতি হবে, কি উপকার হবে সেটা পরে দেখব, কিন্তু বার করি এটা। কি বললাম? ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াইটা কি? স্মল চেঞ্জ ইন আউটপুট। ডিএক্সটা কি? তার মানে এই দুটোর মধ্যে কিন্তু রিলেশন আছে। আরে ভাই, ইনপুটে যদি ডেল্টা এক্স স্মল চেঞ্জ করি তাহলে তো আউটপুটেও চেঞ্জ হবে। বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? এই জিনিসটা বার করি। এই জিনিসটাকে তিনটে নামে আমরা ডাকবো। প্রথম বলবো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। লেখো, কি বললাম? ফার্স্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই বাই ডিএক্স কে তিনটে নামে ডাকা হয়। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। সেকেন্ড, differentiation of y with respect to x. কি বললাম? differentiation of y with respect to x. তোমাদের কিন্তু শুক্রবারেও ক্লাস আছে সেম টাইমে। এই দিনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কি বললাম বলো?
ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু আর একটা নামে বলে, লাস্ট নাম, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তিনটের যে কোনো নামে বলতে পারে, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। উইথ স্যার রেসপেক্ট, ফার্স্ট নেমটা আরেকবার রিপিট করবেন? বলছি কোন নেমটা? স্যার ফার্স্টটা। ফার্স্টটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এটা এর ভালো নাম, আর বাকিগুলো ওর ডাক নাম। কি বললাম? এটা আর ভালো নাম, বাকিগুলো ডাক নাম। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অথবা ডিফারেন্সিয়েশন অফ এক্স, সরি ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। নিচে যেটা থাকে সেই তার রেসপেক্টে নিচে যেটা থাকে, তার মানে নিচে যেটা থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওপরে যেটা থাকে সেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরি গুড, সব বোঝা যাচ্ছে। তার মানে এর তিনটে নাম, সেগুলো তোমরা লিখে ফেলেছো। তার মানে ডিওয়াই বাই ডিএক্স আমাকে বার করতে হবে। এবার বলো, ডিওয়াই বাই ডিএক্স এটা ক্যালকুলাস। আমরা তো এখনো ক্যালকুলাস জানি না, আমরা জানি কোথায়? অ্যালজেব্রা। তার মানে বলো তো আমি এইটা লিখতে পারি ডিওয়াই বাই, না ওহো, দেখো আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখতে পারি তো? মানে আমি এখানে পৌঁছতে চাইছি, আমি এইটুকু জানি, তাই তো? আমার অকাত এই অবধি, ঠিক? এবার এগুলো অ্যালজেব্রিক, কিন্তু এটা তো ক্যালকুলাস। এক্সামে আমি এইটুকু লিখে আসলাম, তবু তো 3-এ 1 দেবে। আচ্ছা, এবার ভালো করে শোনো, বলো তো আমি যদি ইনপুটে সামান্য চেঞ্জ করি তাহলে আউটপুটে কি অনেক বড় চেঞ্জ হবে? সামান্যই চেঞ্জ হবে। তার মানে ইনপুটে যদি অ্যালজেব্রিক চেঞ্জ হয় তাহলে আউটপুটে অ্যালজেব্রিক, ইনপুটে যদি ক্যালকুলাস চেঞ্জ হয় তাহলে আউটপুটে। এবার শোনো, আমি ইনপুটে অ্যালজেব্রিক চেঞ্জ আছে, কি করতে চাই? ক্যালকুলাস। লিমিট লাগবে কি লাগবে না? লাগবে। লাগাও লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0। দেখো, যেই তুমি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 বলবে, অমনি এটা কি তৈরি হয়ে গেল? ডিএক্স। এটা ডিএক্স তৈরি হয়ে গেলে তো ডিওয়াই অটোমেটিক্যালি ডিওয়াই তৈরি হয়ে যাবে। তোমরা বোধহয় বুঝতে পারোনি। তাহলে এটাই কি আমার ডিওয়াই বাই ডিএক্স? হে ভগবান, দেখো তো, এটাই কি আমার ডিওয়াই বাই ডিএক্স? অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? এগুলো কিন্তু সব তোমাদের এক্সামে আছে। স্যার এটা ঠিক বুঝতে পারলাম না। এ ভগবান, এটা আমি ডেফিনেশন বলেছি। দেখো, আমার লাগবে ডিওয়াই বাই ডিএক্স হুইচ ইজ অ্যালজেব্রিক না ক্যালকুলাস? ক্যালকুলাস। শাবাশ। তাহলে বাদিকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা কি ছিল? অ্যালজেব্রিক। হ্যাঁ। ক্যালকুলাসে নিয়ে যেতে হবে, ক্যালকুলাসে নিয়ে যেতে হবে। কে নিয়ে যায় অ্যালজেব্রা থেকে ক্যালকুলাস? লিমিট। তাহলে লিমিট বসিয়েছি ডেল্টা এক্স টেন্ডিং টু 0। এবার তুমি বলবে দাদা তুমি ডেল্টা ওয়াই টেন্ডিং টু 0 কেন বসাওনি? ডেল্টা ওয়াই টেন্ডিং টু কেন 0 বসাওনি? আরে বাবা, ডেল্টা এক্স যদি ক্যালকুলাস হয়ে যায় তাহলে ডেল্টা ওয়াই তো অটোমেটিক্যালি ক্যালকুলাস হয়ে যাবে, ঠিক? সেই জন্য আমি এটাকে আর আলাদা করে বলছি না। ডেল্টা এক্স যদি ক্যালকুলাস হয়ে যায় তাহলে ডেল্টা ওয়াইও তো অটোমেটিক্যালি ক্যালকুলাস হয়ে যাবে। সেই জন্য ডেল্টা ওয়াই এ আর লিমিট বসাতে হবে না, একটা জায়গায় লিমিট বসালেই হবে। তার মানে বেসিক্যালি আমার এই জিনিসটা দরকার, বা এই জিনিসটাই আমরা করতে চাইছি। এবার আমি ধরে নিতে পারি তোমরা স্মার্ট, এইটা 1, এইটা 2। আমি 2 থেকে 1কে মাইনাস করে দিচ্ছি, 2 থেকে 1কে, না ভুল করলাম, 1 থেকে 2কে মাইনাস করে দিচ্ছি। তাহলে বলো তো এইটা আসে কিনা? আসছে? আরে ভাই, এই যে ওয়াই ইউআই কেটে যাচ্ছে। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এইটাই ডিওয়াই বাই ডিএক্স মানে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0
ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আচ্ছা এবার লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা ওয়াই এর জায়গায় লিখবো এটা, দেখো ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আরে ভাই ডেল্টা ওয়াই এর জায়গায় এটা লিখেছি আর নিচে ডেল্টা এক্স তো লিখেছি। সত্যি কথা বলবো, তোমাদের চোখের সামনে যে ইকুয়েশনটা আমি বক্স করে দিচ্ছি, এই ইকুয়েশনটাকে ম্যাথমেটিক্সের ওয়ান অফ দ্য গেম চেঞ্জিং ইকুয়েশন বলে, ওয়ান অফ দ্য গেম চেঞ্জিং ইকুয়েশন বলে। And this was developed by the greatest of all time, Sir Isaac Newton. তোমরা মিল্টনের নাম শুনেছো? বলে মিল্টনের বোতল, না 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 কবি ছিলেন মিল্টন, মিল্টন তাই না? উনি বোধহয় নিউটনের ক্লাসমেট ছিলেন সম্ভবত। বলছেন মিল্টন স্যার বোতল। ভাবো নিউটন যখন নিজে পড়াশোনা করেছেন, কি বলো, ওরই এসছে রাইট নিউটন থার্ড ল। ভাবা যায়? আচ্ছা ঠিক আছে, এবারে ওর বন্ধুরা ওকে খুব মারতো, আমি 100% শিওর। বলছে তুই এত যা বানাচ্ছিস সব সিলেবাসে ঢুকিয়ে দিচ্ছে। বলছে ঠিক আছে হাফ ইয়ারলির আগে আমি আর বানাবোই না। বলছে হাফ ইয়ারলি পর্যন্ত ওয়েট করে যা। আচ্ছা দেখো, এই ইকুয়েশনটা ইজ আ গেম চেঞ্জিং ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়েই আমাদের ডিফারেন্সিয়েশন করব। এবার এক একটা করে করছি। দেখো ফার্স্ট এরটা আমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে এফ এক্স। এবার আমি তোমাদের একটু আগেই বললাম ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক? এটাকে অত বড় নাম আর কেউ বলে না, ঠিক? ঠিক এটাকে আমরা বলবো শুধু ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, আর বলে না। এবার এইটার আর একটা নোটেশন আছে, শোনো। এই এফ এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এইটাকে লেখা হয় এফ ড্যাশ এক্স, একবার ডিফারেন্সিয়েট করা হলে। এবার একটা ফাংশনকে আমরা কতবার ডিফারেন্সিয়েট করতে পারি? ইনফাইনাইট, যতবার খুশি ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক? আচ্ছা এবার সবার প্রথমে তোমাদের একটা প্রবলেম আমি করে দেখাচ্ছি। লিমিটের কনসেপ্ট লাগবে, সিরিজের কনসেপ্ট লাগবে। ভেরি গুড। আচ্ছা দেখো, সবার প্রথমে বলো তো এফ এক্স কত বলেছে? এক্স। আচ্ছা কেউ বলতে পারবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স? এবার আমি dy বাই dx লিখছি, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। আচ্ছা এইটা আমি লিখতে পারি এইবার ফর্মুলা এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। তাহলে এফ এক্স প্লাস ডেল্টা এক্স কত? এক্স প্লাস ডেল্টা এক্স, এই বলো মাইনাস, দুর্দান্ত, ডিভাইডেড বাই, তার মানে এবার এইটা এটা কেটে যাচ্ছে। এবার লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা এক্স বাই, তোমরা আমাকে বলো তো এই দুটো কাটতে পারি? কেন কাটতে পারি?
কারণ ডেল্টা এক্স নট ইকুয়াল টু 0। যদি কাট কেটে দিই তাহলে কত থাকে 1, তাহলে আমি এটাকে বলতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 1। দেখো তো লিখতে পারি কিনা, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 1। এবার বলো লিমিটের এখানে 1 রয়েছে, এই 1 এর সাথে ডেল্টা এক্স কোনোভাবে যুক্ত আছে? নেই। তাহলে এই 1 এর উপর ডেল্টা এক্স এর কোনো এফেক্ট থাকবে? তাহলে এটাকে বাইরে বার করে আনতে পারি, তার মানে ভ্যালু কি হবে? কোথায় ডাউট হচ্ছে বলো? যদি এখানে কোনো ডেল্টা এক্স থাকতো তাহলে আমি শর্টকাট লাগাতাম, ইনফ্যাক্ট এখনো শর্টকাটই লাগিয়েছি। ডেল্টা এক্স নেই তো বসাবো কি? ডেল্টা এক্স এর কোনো রিলেশন আছে? নেই, তাহলে আমি কেন বসাবো? দুর্দান্ত, জলদি করো। আচ্ছা বলো তো এইটা কি হবে? এই তোমাদের সামার ভ্যাকেশন কত অবধি আছে? 8 তারিখের পরেও তো আছে, 10 তারিখ। ফাইন, তাহলে মে মাসে একটা ক্লাস নেব, মে না জুনে এক্সট্রা ক্লাস নেব একটা। তার আগে পারছি না, এই নিটটা হঠাৎ করে এসে খুব চাপ হয়ে গেল, পুরো জিনিসটাকে আবার নতুন করে সাজাতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তোমরাও করো আমিও করি। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো এফ এক্স প্লাস ডেল্টা এক্স কত হবে? এবার ফর্মুলা ডিওয়াই বাই ডিএক্স, ঠিক? এটা আমি কি লিখবো বলো তো? আমি লিখবো সেটা হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স লিমিট ওকে। আচ্ছা বলো তো এইটা কি হবে? আচ্ছা এক্স আর ডেল্টা এক্স কিন্তু ডিফারেন্ট, এখানে দুটো আলাদা জিনিস নিয়ে ডিল করতে হবে, এক্স আর ডেল্টা এক্স। আচ্ছা বলো তো এখানে ডেল্টা এক্স এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা কেটে যাচ্ছে। এ ভগবান, সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। না আমি তো এখান থেকে একটা এক্স একটা এক্স একটা এক্স কেটে দিয়েছি, একই তো ব্যাপার। তার মানে এখানে থাকছে কি বলো তো? এবার বলো রাইট না, এর সাথে কোনো সম্পর্ক আছে? এর সাথে সম্পর্ক আছে, শর্টকাট বসিয়ে দাও। কত আসছে? 2x, ফাইনাইট ভ্যালু। ভেরি গুড। তার মানে এর ডিফারেন্সিয়েট করলে কি আসছে বলো? আমি যা করছি সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি, আমি যা করছি সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি। আচ্ছা এই দুটো ইজি প্রবলেম করার পর আমাদের না ল্যাচটা গজিয়েছে, এবারে না সাইন এক্স দিয়েছে, এবার থেকে না ওয়াট লাগবে।
আচ্ছা তোমাদের আমি সাইন এ প্লাস বির ফর্মুলা বলেছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার কস এ কস বির ফর্মুলা বলেছিলাম। এই ফর্মুলা দুটো লাগবে। আমি 2 মিনিট টাইম দেখছি, দেখি ট্রাই করো। वो भी जल्दी, बहुत जल्दी। আগের দিনের সিরিজের ফান্ডা লাগবে ডিয়ার, আগের দিনের সিরিজের ফান্ডা লাগিবে। নেক্সট দিন ইন্টিগ্রেশন করব, খতম। তারপরে তোমাদের আস্তে আস্তে ওয়ান ডাইমেনশনাল মোশন, কাইনেমেটিক্স वगैरह वगैरह চালু হবে। এই তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো যেগুলো তোমাদের ক্লাসে দেওয়া হচ্ছে? সেম ভিডিওটা আবার গিয়ে দেখো, দেখবে অনেক জিনিস ক্লিয়ার হবে। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই মাহলি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ও সরি, অ্যাকচুয়ালি এর আগে আমার ক্লাস 10 এর ক্লাস ছিল, তার সঙ্গে সঙ্গেই তুমি জয়েন করেছো। আমি ভেবেছি 10এও একই নাম, 9এও একই নাম। আচ্ছা এটা কি হয়েছে? এইটা কি আমরা হাবুডুবু খাচ্ছি? ভেরি গুড, ভেরি গুড। ফর্মুলা নয় কিন্তু, আমি কিন্তু ফর্মুলা দেখে করতে বলিনি, আমি ফার্স্ট প্রিন্সিপাল ধরে করতে বলেছি। না না, যেই করো, আমি ফার্স্ট প্রিন্সিপাল ধরে করতে বলেছি। আচ্ছা আমি করি তোমাদের সাথে সাথে, দেখো। ভেরি গুড, যারা করতে পারছো আই এম ভেরি হ্যাপি। Sir, বলো। cos x is ভেরি গুড। বুঝে বুঝে করার চেষ্টা করো। আচ্ছা এবার ভালো করে দেখো, dy by dx ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0। এবার দেখো এফ মানে সাইন এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস সাইন এক্স বাই ডেল্টা এক্স। কি ঠিক লিখেছি? ঠিক। এইবার খেলাটা দেখো, সবাই দেখো, সবাই দেখো। আমি এইটাকে ভেঙে দিচ্ছি সাইন এ প্লাস বির ফর্মে, তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 সাইন এক্স কস ডেল্টা এক্স প্লাস কস এক্স সাইন ডেল্টা এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ঠিক লিখেছি? এবার যেটা বলতে চাইছি,
লিমিটের ক্ষেত্রে তোমাদের আমি আগের দিনই বলেছিলাম, আচ্ছা আগে এটা দেখো, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এই দুটো থেকে তুমি সাইন এক্স কমন নিতে পারো, নাও সাইন এক্স কমন, আমি লিখতে পারি cos ডেল্টা এক্স মাইনাস ওয়ান বাই ডেল্টা এক্স। হে ভগবান, বাকি পড়ে রইল কি এইটা, তাহলে আবার আমি লিখছি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো cos এক্স সাইন ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স। কি ডাউট হচ্ছে? কারোর কোনো ডাউট থাকলে বলো এই পর্যন্ত। স্যার এইবারে। এখন cos x আসলো স্যার। এবারে ভালো করে শোনো, এই ফিগারে সাইন এক্সটা কনস্ট্যান্ট না, মানে কারণ দেখো ডেল্টা এক্স যেখানে যেখানে থাকবে সেই একমাত্র তোমার ভেরিয়েবল, বাকি কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি বার করে আনছি। দেখো তো ঠিক লিখে দিলাম কিনা। আচ্ছা এবার বলো তো এইখানে কে কনস্ট্যান্ট, বাইরে বার করে আনো। সাইন ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স, বাস গেম ওভার কিন্তু আমাদের। এই সিরিজে চলে যাও, সিরিজে সেখানে, হ্যাঁ ওয়ান, ওয়ান হয়ে যাবে। তোমরা আগের দিন সিরিজে আমি যেগুলো তিনটে করিয়েছিলাম, আরে বাবা সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু জিরো কত ছিল? এখানে এক্স এর জায়গায় কত আছে? সব মাথার উপর দিয়ে গেল। তার মানে এই ভ্যালুটা ওয়ান, এই ভ্যালুটা, আর এই ভ্যালুটা আগের দিনই করিয়েছি, চেক করে দেখো তো এই ভ্যালুটা জিরো ছিল। চেক করে দেখো কপিতে থাকবে, সব যেন কপিতে থাকে। কি হচ্ছে? জিরো। আচ্ছা এই ভ্যালুটা জিরো, তাহলে আমার ফাইনালি এইটা করলে কত আসছে? বুঝতে পেরেছো? এইটাকে কমন নিয়েছি, তারপরে সিরিজে ফান্ডা ইউজ করেছি। এইটাকে বলছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ক্যালকুলেশন। আমরা যা ক্যালকুলেট করছি ফার্স্ট প্রিন্সিপাল থেকে ক্যালকুলেট করছি। সব সময় যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে তা নয়, আমরা এরপরে শর্টকাট শিখে গেলে ফর্মুলা বসিয়ে দেব, কিন্তু সেই শর্টকাটগুলো বা ফর্মুলাগুলো কিন্তু সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে এসছে। নেক্সট এই প্রবলেমটা করো তো। cos x এর কি হবে? যে হ্যাঁ ভেরি গুড, cos x এর হয় মাইনাস সাইন এক্স। আচ্ছা যে পারবে সে আমাকে না বিরিয়ানি খাওয়াবে। এটা করো। আগেরটা বুঝতে পারোনি? কোন জায়গাটা বলো? এটা ওকে, সাইন এক্সটাকে বাইরে বার করে এনেছি, তাহলে এই জিনিসটা হলো, আর cos এক্সটাকে বাইরে বার করে এনেছি কেন? এখানে তো ডেল্টা এক্স বাদে যাই থাকবে সেটা কনস্ট্যান্ট, তাহলে cos এক্সটাকে বাইরে বার করে এনেছি, এইটা হলো। চেক করে দেখো লাস্ট দিন আমরা এইটাকে ওয়ান পেয়েছিলাম। লাস্ট দিন ক্লাস করেছিলে? দেখো দেখো দেখো, লিমিটের বার করেছিলাম সিরিজ দিয়ে, এর আগে হ্যাঁ এই তো। এই যে, আর এইটা মানে জিরো। জলদি করো,
আচ্ছা, dy by dx লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0, আচ্ছা cos a প্লাস b এর ফর্মুলা কি হয়? cos a cos b মাইনাস এই এটা ডান। আচ্ছা এবার দেখো সেম ভাবে যারা যারা পেরেছো আই এম ভেরি হ্যাপি, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0। এবার এইটা থেকে এইটা থেকে কমন নাও, cos ডেল্টা এক্স কে কমন নিলে বাই cos ডেল্টা এক্স কেন, তার cos এক্স কে কমন নিলে বাই ডেল্টা এক্স। এবার এইখানে cos x কে বার করে আনতে পারি, মাইনাস কি ডাউট হচ্ছে এবার বলো তো এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু কত? বলো এটার ভ্যালু কত আসছে? 0, আর এটার ভ্যালু 1। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি কি আসবে? মাইনাস সাইনেস আসছে, বোঝা যাচ্ছে? কোনো কথা না বলে এই প্রবলেমটা আমাকে করে দেবে। যত তাড়াতাড়ি ক্যালকুলাসটাকে
গ্রিপে আনতে পারবে ফিজিক্স তত ইজি লাগবে। ভেরি গুড। আসছে? আচ্ছা, স্যার ওটা বলো। স্যার EX এর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। हाँ सर EX এবার এইটা কনস্ট্যান্ট, এই আগের দিন সিরিজে করিয়েছিলাম, কি আসছে এটা? তার মানে এটার আনসার আসছে e⁻x। ওকে, আচ্ছা, এইটা গেল ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা এইগুলো বার করলাম। যে কোনো ডিফারেন্সিয়েশন যদি আমাকে দেয়, সবগুলো আমাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে বার করতে হবে। এবার পরীক্ষা হলে যখন আমাদের ফিজিক্সের জন্য করতে হবে, তখন আমাকে তো বলে দেবে না যে কিভাবে বার করতে হবে। আমার ডিফারেন্সিয়েশন করতে পারলেই হলো, সেটা কিভাবে করছে আমার জানার দরকার নেই। সো ইটস বেটার যে এর থেকে যদি কোনো শর্ট প্রসেস থাকে সেটা বেটার হয়। তো সেই কারণে আমরা কয়েকটা ফর্মুলা করব। এই সব ফর্মুলাগুলো টোটাল আমি 6টা ফর্মুলা করব, তারপরে 6টা রুল করাবো। এই ফর্মুলা আর রুল দিয়েই কিন্তু আমাদের পুরো 11-12 চালাতে হবে। ঠিক, এই ফর্মুলাগুলো বা রুলগুলো হোয়াট এভার সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে এসছে। আবার বলছি, একবার প্লিজ আগের স্লাইডটাতে যাব। ফর্মুলা বা রুল সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে এসছে। আবার বলছি, ফর্মুলা বা রুল সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে এসেছে। ঠিক, চলো ফর্মুলা, 6টা ফর্মুলা করব। এই 6টা ফর্মুলা দিয়েই আমাদের কাজটা চালাতে হবে। ফার্স্ট, d/dx of kx⁴n। k মানে কনস্ট্যান্ট, n মানে কনস্ট্যান্ট, x বাদে যা থাকবে সব কনস্ট্যান্ট। এইটা হয়
কে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। Second, d by dx of sin ax plus b, এইটা হয় third, d by dx of কপিতে এই 6টা ফর্মুলা লেখা থাকবে। বলো এলেন লগ 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 ন্যাচারাল বেস, বেস ই হ্যাঁ, এই সবগুলো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে প্রুফ করা হয়েছে। তোমরা চাইলে বাড়িতে গিয়ে এগুলো ট্রাইও করে দেখতে পারো। প্রতিটা জিনিস তোমরা বাড়িতে গিয়ে ট্রাই করে দেখতে পারো। তবে এইগুলো করার জন্য লাইক এইটা যদি করতে যাও তাহলে বাইনোমিয়াল এক্সপ্যানশন লাগবে, সেগুলো তোমরা এখনো জানো না। ঠিক আছে, এইটা হয়ে যাবে, এই যে এইটা প্রুফ করেইছো মোরললেস, এইটাও হয়ে যাবে। এলেনটাও না, এই জানো তো না লগারিদমটা জানতে হবে হয়তো, বাট সিরিজ দিয়েও হতে পারে, নট শিওর। সিরিজ দিয়েও হতে পারে, নট শিওর। আচ্ছা ঠিক আছে, এই 6টা ফর্মুলা আমার 11-12-এও এই 6টা ফর্মুলাই লাগবে। আমার ম্যাথসে আরো 10-12টা এক্সট্রা ফর্মুলা আছে, আমার ওগুলো লাগবে না, আমার এই 6টা ফর্মুলা দিয়েই হয়ে যাবে। এবার রুলগুলো দেখো। ফার্স্ট রুল কি বলেছে? ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ইজ জিরো। কি বললাম? ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ইজ জিরো। ধরো y ইকুয়াল টু সি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে dy বাই dx ইকুয়াল টু জিরো। কেন? ম্যাথমেটিক্যালি তো আমি লিখে দিলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি আমি বলতে চাইনি বা বুঝতে চাইনি। আমি জানতে চাইছি যে কেন জিরো হবে। ভালো করে শোনো কনসেপ্টটা। বলো তো ডিফারেন্সিয়েশনের ফান্ডাটা কি ছিল? যে ডিফারেন্সিয়েশনের ফান্ডাটা কি ছিল? ক্যালকুলাস চেঞ্জ। সেটা ইনপুটে যদি ক্যালকুলাস চেঞ্জ হয় তাহলে আউটপুটেও ক্যালকুলাস চেঞ্জ। এবার যদি ওটা কনস্ট্যান্ট হয়, ফাংশনটাই কনস্ট্যান্ট, যে আউটপুটটা সেটা কনস্ট্যান্ট, তুমি ইনপুটে যাই চেঞ্জ করো আউটপুটে কোনো চেঞ্জ হবে? তোমরা ওটা বুঝতে পারলে না, রাইট? তুমি ইনপুটে যাই চেঞ্জ করো তাহলে আউটপুটে কি হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ কনস্ট্যান্ট। তার মানে dy কত?
তার মানে 0 বাই নন জিরো ভ্যালু তো জিরোই হবে। তার মানে ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ইজ জিরো। নোট ইট ডাউন ফার্স্ট। আচ্ছা, the sum rule, the sum rule, ধরো d by dx u প্লাস মাইনাস v প্লাস মাইনাস w এরকম অনেক কিছু থাকতে পারে। what you can write d by এইভাবে ভেঙে নিতে পারি। আমি আসবো ডিয়ার, এক একটা করে আসবো, ডোন্ট ওয়ারি। সব জায়গায় অ্যাপ্লিকেবল। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমার এফ এক্স দিয়েছে এক্স প্লাস সাইন এক্স, এফ এক্স দিয়েছে, তার মানে এটা কি ওয়াই। আমি একে ডিফারেন্সিয়েট করতে পারি। তার মানে dy বাই dx ইকুয়াল টু, এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। হে ভগবান, ঠিকঠাক লিখছি? দেখো কি ডাউট হচ্ছে বলো। আচ্ছা, এইটা যদি আমি ঠিকঠাক লিখি, দেখো এইটা যদি আমি ঠিকঠাক লিখি তাহলে এইটাকে, এই দুটো প্লাস আছে তাহলে ভেঙে যাবে। ঠিক, ফর্মুলা 1 এটা, ফর্মুলা 1, ফর্মুলা 1। কে কত, কে কত, কে 1, এন কত, তাহলে এটার ভ্যালু কত হবে চেক করে দেখো তো আসছে কিনা। আরে বাবা একটু আগেই তো বললে, এ ভগবান এটা তো এখানেই করলে, সেটাও ভুলে গেছে, এটাই তো করেছিলে। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়েছিল? ঠিক, কোথায় গেল? তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে, হে ভগবান, আচ্ছা তোমরা কি এইটা আমাকে করে দিতে পারবে? এই ডিফারেন্সিয়েশনটা আমাকে করে দিতে পারবে? जल्दी करो।
বলো। হবে হবে হবে, আসছি সেটা। হুম। কি কোনটা? ঠিকই তো বেরোচ্ছে। আচ্ছা দেখো, এইটাকে লিখতে পারি ডি বাই ডিএক্স ঠিক। থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস মাইনাস থ্রি, ঠিক। দেখো তো কোথায় ডাউট হচ্ছে। আরে বাবা ফর্মুলা দেখো, কসের করলে কি হয়, থার্ড ফর্মুলাটা দেখো, থার্ড ফর্মুলা। এখানে এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 0। থার্ড ফর্মুলাটা দেখো, থার্ড ফর্মুলাটা দেখো। বলো কি ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এটা প্লাস হয়ে যাবে। চলো এবার সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স ফিজিক্সে প্রচুর কাজে লাগবে, প্রোডাক্ট রুল। দেখো প্রোডাক্ট রুল, ধরো ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি, এইটাকে লিখবো ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। একটাকে কনস্ট্যান্ট রেখে আর একটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। প্রোডাক্ট রুল, এই ধরো দুটো প্রোডাক্টে আছে, একটা এক্সাম্পল করছি, এক্সাম্পল করলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাকে দিয়েছে এক্স ই টু দি পাওয়ার এক্স, আমাকে দিয়েছে।
আগের আনসারটা জলদি করো। ফর্মুলা লাগাও, ফর্মুলা। হ্যাঁ না, দেখছি আমি, দেখো সবাই দেখো, প্রোডাক্ট রুল ইউজ করছি। তার মানে দেখো এখান থেকে হেই ডিওয়াই বাই ডিএক্স আমি লিখতে পারি ডি বাই ডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার একবার এইটাকে এক্স ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আর একবার ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স অফ এক্স। তোমরা বোধহয় বুঝতে পারো নি নাকি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা বোধহয় বুঝতে পারো নাকি বুঝতে পেরে? কোনটায়? এইটাতে? এই দুটো তো আলাদা আলাদা। আচ্ছা এবার তোমরা বলো। হ্যালো, এখান থেকে আমি লিখতে পারি এক্স, এইটার ভ্যালু কত? এইটা কি এইটা আসছে? সেটা তোমরা আগেই ক্যালকুলেট করেছো। আরে ফার্স্ট প্রিন্সিপাল দিয়েও ক্যালকুলেট করেছিলে তাই না? প্লাস এইটা ই টু দি পাওয়ার এক্স, এর ডিফারেন্সিয়েশন করলে তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? আচ্ছা এবার কনস্ট্যান্ট মাল্টিপল রুল, কনস্ট্যান্ট মাল্টিপল রুল। দেখো আমার কাছে একটা ওয়াই দিয়ে দিয়েছে 5x স্কোয়ার, না 5x সুবিধা হবে। ধরো আমার দিয়েছে 5x, তাহলে আমি লিখতে পারি এইটা ইউ এইটা ভি, একবার 5 লিখলাম ডি বাই ডিএক্স অফ এক্স, আর একবার এক্স লিখলাম স্যার ওটা তো কনস্ট্যান্ট 0 আর এটা কত 1 এইটা 0, তার মানে এটা কত আসছে? এখান থেকে আমি কি কনক্লুড করতে চাইছি শোনো, যদি আমার y এরকম থাকে সাম কনস্ট্যান্ট ইনটু fx, সাম কনস্ট্যান্ট ইনটু fx, তাহলে dy বাই dx c ইনটু dfx বাই dx। মানে এখানে যদি আমি এটা বলতাম, ধরো আমার একটা y আছে 20 sin x, 20 sin x, এই যে 20 কনস্ট্যান্ট, তারপরে লিখবো d বাই dx অফ, তার মানে কত হচ্ছে? sin x এর ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos x এর হয় মাইনাস sin x। তোমরা সবাই বুঝতে পারছো কিনা দেখো, তোমরা সবাই বুঝতে পারছো কিনা দেখো। সবাই বুঝতে পারছো কিনা দেখো। Question and answer? It's not that way, it's reciprocal. You cannot say like that. Jaldi karo.
আচ্ছা, সবাই নোট ডাউন করো প্লিজ। বাড়িতে গিয়ে ভিডিওগুলো আবার দেখবে, দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, ধরে ধরে প্রবলেমগুলো করবে। ইমিডিয়েট এফেক্টে হয়তো এগুলো আমাদের এক্সামের জন্য লাগবে না, বাট ডাউন দ্য লাইন বিগার অ্যাসপেক্টটা যদি দেখি এগুলো আমাদের লাগবে। আচ্ছা, নেক্সট কোশেন্ট রুল। মানে দেখো, ডি বাই ডিএক্স ইউ বাই ভি, কি বললাম বলো? ডি বাই ডিএক্স ইকুয়াল টু ইউ বাই ভি। এইটা হয় নিচে ভি স্কোয়ার, এখানে সিকোয়েন্সটা ম্যাটার করবে, তারপরে এখানে ভি, তার মানে ডি ইউ বাই ডিএক্স মাইনাস ভি, সরি ডিভি বাই ডিএক্স। আচ্ছা, এইটা ফর্মুলা। এবার ভালো করে শোনো, বলো তো ডি বাই ডিএক্স অফ tan x কি হবে? 4 নাম্বার ফর্মুলা, নট মাইনাস। की डाउट होता छे मेरे को बताओ, मेरे को क्या डाउट हो रहा है? ओके, আচ্ছা এটা তো আমরা করেছি। এবার ভালো করে শোনো, আমরা এই ফর্মে নেব। এইটাকে আমি লিখতে পারি ডি বাই ডিএক্স অফ, বলো তো ট্যান মানে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, তাই না? চেক করে দেখো তো এইভাবেও এটা আসছে কিনা, চেক করে দেখো তো একবার। আসবে তো নিশ্চয়ই, করে দেখো একবার, করে দেখাও। জলদি করো। এই তোমাদের কটা থেকে ক্লাস? আমার আজকে তাড়াতাড়ি ছুটি গেছে না, আমাদের প্র্যাকটিক্যাল ছিল তাই। আচ্ছা, কটা থেকে ক্লাস এমনি? ইংলিশ 6টা থেকে। ও, তাহলে ওই ঘরে দেখো, বসতে পারো কিনা। ঠিক আছে। जल्दी करो यार। ডান। আচ্ছা দেখো, সবাই দেখো এই ফর্মে নাও, নিচে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে তারপরে cos x, d বাই dx অফ
মাইনাস অফ ডি বাই ডিএক্স অফ, আচ্ছা আমরা তার মানে আমাদের ডি বাই ডিএক্স অফ সাইন এক্স বাই কস এক্স, এটা আমরা কি লিখেছিলাম বলো তো? কস স্কোয়ার এক্স, তাই তো? তারপরে ওপরে লিখেছিলাম সাইন এক্স, তাই তো? এবার বলো, নিচে কস স্কোয়ার এক্স আর ওপরে এইটা কস এক্স, এইটা কি হবে? কস এক্স। আচ্ছা মাইনাস এইটা, এইটা, তাহলে এইটা কস স্কোয়ার এক্স আসছে প্লাস ডিভাইডেড বাই এইটা হলে 1 বাই, তার মানে আসছে সেক্স স্কোয়ার এক্স। দেখো আসছে সেক্স স্কোয়ার এক্স। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, এবার এই প্রবলেমটা করে দাও তো। ডি বাই ডিএক্স অফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। করো, দেখো এইটা হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তাই তো? তারপরে লিখবো ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স অফ মাইনাস এক্স ডি বাই ডিএক্স অফ, তারপরে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এইটা ই টু দি পাওয়ার বাই ই টু দি পাওয়ার, তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, দেখো তো এটা আসছে কিনা। আচ্ছা, এখানে একটা চেন রুলের কনসেপ্ট আছে, আমি চেন রুলটা এখন বলবো না, টেনে গিয়ে বলবো, একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, টেনে গিয়ে আবার যখন ক্যালকুলাস করাবো সেটা। এবার তোমরা আমাকে 4-5টা প্রবলেম করে দেবে। স্যার লাস্ট স্লাইডটা একবার দেখাবেন? একদম। ওকে স্যার। আচ্ছা দেখো, আমরা প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি, আমাকে প্রবলেমগুলো করে দেবে, প্র্যাকটিস প্রবলেম। দেখো সাইন এক্স বাই এক্স কস এক্স, এটা আমাকে করে দেবে। সেকেন্ড, ই টু দি পাওয়ার এক্স বাই ইন্টু এক্স স্কোয়ার। থার্ড, ই টু দি পাওয়ার 2x প্লাস এক্স tan x।
বলো, এই তিনটে প্রবলেম আমাকে করে দাও। এই তিনটে প্রবলেম আমাকে করে দাও। প্রথমটা কি তোমাদের সবার মিলেছে? দ্বিতীয়টা বলো। কোথায় ডাউট হচ্ছে বলো। কোথায় ডাউট হচ্ছে বলো। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? প্রবলেমগুলো করার চেষ্টা করো, সব কটা প্রবলেম। সবকটা প্রবলেম করার চেষ্টা করো। সবগুলো হয়ে গেছে। ফর্মুলা বেসড, কোনো থিওরি, কোনো এক্সট্রা কনসেপ্ট আমি কিচ্ছু বলিনি। ফর্মুলা বেসড কিছু জিনিসপত্র বলেছি, ফর্মুলা বেসড কিছু জিনিসপত্র বলেছি। এখানে অনেক কিছু কমপ্লিকেট করা যায়, কিচ্ছু কমপ্লিকেট এখন নয়, স্টেপ বাই স্টেপ এগোবো। কি বলো, কোথায় ডাউট হচ্ছে? আচ্ছা, এটা কি করব?
দেখো তো আসছে কিনা, সবগুলো মিলছে কিনা। ফর্মুলা দেখো করো, ফর্মুলা দেখো করো। আসছে দেখো, আসছে, ফাইন। যদি আসে তাহলে আমরা এই পর্যন্তই রাখবো আজকে, ওকে।